ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আমার কাছে তো ভীষণ ভাল লাগে। আমি জানি অনেকের কাছেই ভাল লাগে, কারণ ফুচকা সব মেয়েরা ছেলেরাই বেশিরভাগ পছন্দ করে, মেয়েরাও পছন্দ করে। রাস্তার পাশে যে যদি শত বলা হয় যে এটা অস্বাস্থ্যকর খাবার, তারপরে ওরা খাবেই খাবে। স্বাস্থ্যকর বা ময়লা পানি দিয়ে ফুচকা তৈরি করা হয় এটা কিন্তু সবাই বলে বা অনেকেই চোখের সামনে দেখে, তারপরেও কিন্তু ওদের শরীরে কোনো ঘিন বলতে কিছুই আসে না। ওরা তারপরও এই রাস্তার পাশে যে ফুচকার দোকানটা ওইটা ওগুলো দেখলেই ওরা খেতে চলে যায়। ফুচকা, বেলপুরি বা পানিপুরি যাই বলেন না কেন সবাই চলে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওটা কি কোথা থেকে দেখছেন জানাবেন। তো যাক, এটা ছিল অনেক আগের দিনে ভিডিও, মানে আগের দিন বলতে কি প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে, যেদিন রাইসা দাদুদের বাসায় যাচ্ছিলাম ওই দিনকার ভিডিও। তো যাক, এই তো আমি রেডি হয়ে সুন্দর করে একটা বোরকা পরে চলে যাবো এখন। এই তো আমাদের অটো আসার জন্য ওয়েট করতেছিলাম, আর মাঝখানে একটা ভিডিও করতেছিলাম আর কি। তো যাক, এটা ছিল সকালকার চা আর পাউরুটি দিয়ে খাওয়া আর কি। ওই দিন না, এর আগের দিনের ভিডিও ছিল এটা। চা আর পাউরুটি দিয়ে খেয়েছিলাম আর কি, 2-3 দিনের ভিডিও অ্যাডজাস্ট করা এখানে তার জন্য। তো যাক, এই তো চা পাউরুটি আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে। চা মানে পাউরুটি দিয়ে চা খেতে, আবার রাইসও কিন্তু এটা অনেক পছন্দ করে যে রাইসা চা পাউরুটি খেতে। তো যাক, এই তো এটা ছিল। তারপর ওর দাদুদের বাসায় যাওয়ার পর আমার চাচি শাশুড়ি ভাত দিছে, এই যে ছোটো ইলিশ মাছ ভুনা করে দিছে সুন্দর করে আর কি। কালারটা দেখে অনেক সুন্দর লাগতেছে না মাশাল্লাহ। আমার কাছে খেতে মোটামুটি ভালোই হয়েছে, হয়তো অনেক দিন পরে যে অন্য কেউ হাতের, বাহিরের হাতের রান্না খাওয়ার জন্য, তারপরে মোটামুটি ভালোই লাগছে। তো যাক, এই তো আমরা যাওয়ার সময় কয়েকটা সিঙ্গারা সমোসা নিয়েছিলাম, কিন্তু যেতে যেতে যে ঠান্ডা হয়ে গেছে বা আমরা কাজ করতে করতে মানে একদম বরফ হয়ে গেছে, তার জন্য আবার একটু ফ্রাই প্যানে দিয়ে একটু হালকা তেল দিয়ে ডিম আছে গরম করে নিলাম, এই ফিট ওই ফিট আর কি সুন্দর করে। তখন অনেক গরম হয়েছে, মচমচও ছিল, তো ভাল লাগছিল তারপরে খেতে আর কি। কিন্তু গরম সাথে সাথে খাওয়াটাই মনে হয় বেটার ছিল, কারণ ভাল লাগতো তখন আর কি। কিন্তু পরে তো অত মানে ওরকম টেস্টটা পাওয়া যায় না, যেহেতু ফ্রাই প্যানে গরম করছে, হালকা তেলে ডুবা তেলে গরম করা হয়নি। তো যাক, এটা ছিল। তারপরে আসার মানে চলে আসছি, আসার পর আমার বাপের বাড়িতে এই তো চিকেন চানাচুর দিয়ে মানে পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম আর কি। আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগে চানাচুর আর পেঁয়াজ, কার কার কাছে ভাল লাগে। একটু সরিষার তেলেও দিলে ভাল লাগে, কিন্তু সরিষার তেল দেওয়া হয়নি। তো যাক, এটা ছিল ওই দিনের মনে দুপুরবেলার ভিডিও আর কি, দুপুর না রাতের বেলার ভিডিও সরি। ওই দিন মুরগি মাংস রান্না করা হচ্ছিল, তো রাইসাকে এই তো দেখেন সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি। ওকে বলছে ও খেতে, কিন্তু বলে না দেখো আমার হাতে কাটাও, মানে কীভাবে যেন হাতটা কেটে ফেলছে। তখন আর দেখায় নাই, এখন দেখাচ্ছে দেখো আমি খেতে পারবো না। তো যাক, এই তো এটা ছিল কচুর ফুল আর কি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে। এটা ছিল আমার দুপুরবেলার, মানে এখানে আগেই বলে রাখছে যে 3-4 দিনে ভিডিও অ্যাডজাস্ট করা। তো যাক, এই তো লেবু দিয়ে সুন্দর করে খাচ্ছিলাম, আর এত মজা হয়েছিল কি বলার মতো না। আমার কাছে তো অনেকদিন, মানে এই বছরই প্রথমে খেলাম, এই বছর না কয়েক বছর মনে হয় লাস্ট খাওয়া হয়নি। তো যাক, এই তো তারপর এটা ছিল সন্ধ্যার টাইমে একটু ফুচকা বাসা বানানো হয়েছিল আর কি। টুকিটাকি যা ছিল তা দিয়ে ফুচকা বানানো হয়েছে আর খেতেও কিন্তু মজা ছিল অনেকদিন পর যেহেতু খেয়েছি। আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।